বসে থাকার ছেলেই নয়। তখনই একটা দুষ্টু বুদ্ধি এলো, গাছের উপর বসে বসে চিৎকার করতে লাগলো, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও বাঁচাও, কে আছে? বাঘ এসেছে, আমার গরুগুলোকে খেয়ে ফেলবে, কেউ বাঁচাও, শিগগিরই চলে এসো, আমার সাহায্য করো। গ্রামের লোকেরা চিৎকার শুনে ভীষণ ভয় পেয়ে গেল। আরে শোনো সবাই, গোপী বিপদে পড়েছে, ওখানে বাঘ এসেছে, আমাদের ওকে বাঁচাতে হবে। গ্রামের সব লোক একজোট হয়ে গোপীকে বাঁচাতে চলল। হাতের সামনে যে যা পেল কাজকর্ম ফেলে প্রাণপণে মাঠের দিকে ছুটতে লাগলো। গোপী, বাঘটা কোথায়? কি হয়েছে? তুমি ঠিক আছো তো? গোপী, ভয় পেও না, আমরা এসে গেছি। তুমি গাছের ওপর বসে থাকো, নিচে নামো না, শুধু বলো বাঘটা কোথায়? কোথায় কোনো বাঘ নেই, হা 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 হা। তাহলে তুমি চিৎকার করছিলে কেন? এটা তোমার বদমাইশি ছিল তাহলে? এই ধরনের মজা কেউ করে নাকি? আর এইরকম শয়তানি করবে না, এইরকম মজা কখনো করবে না, একদম ভালো কথা নয় এগুলো। আমরা সবাই কাজকর্ম ফেলে ছুটে এসেছি, জানো তুমি? তোমার শয়তানি দিন দিন বাড়ছে গোপী। এইবার হা 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 হা। আরে এত রেগে যাচ্ছ কেন কাকা? আচ্ছা আচ্ছা, আর করবো না, ঠিক আছে? গোপী তো হেসেই কুটিপাটি, কিন্তু গ্রামের লোকেরা রেগে মেগে ওখান থেকে চলে গেল। গোপী নিজের দুষ্টুমিতে বেজায় খুশি। হা 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 হা, আজ দারুণ মজা হয়েছে। বেচারা কাকা কি রেগে না গেছিল, হা 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 হা। কিছুক্ষণ পরে সন্ধ্যা নামতেই গোপী গরু নিয়ে বাড়ির দিকে রওনা দিল। পরের দিন গোপী আবার গরু নিয়ে মাঠে এলো আর ভাবলো, আজও কি সেই দুষ্টুমি করলে কেমন হয়? বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, বাঘ এসেছে, আমার গরুগুলোকে খেয়ে ফেলবে, কেউ আছো? আজকেও গোপী চিৎকার করলো। যারা গোপীর বদমাইশি জানতো না তারা ঘাবড়ে গেল আর গোপীকে বাঁচাতে ছুটে এলো। আরে গোপী নিশ্চয়ই বিপদে পড়েছে, এক্ষুনি আমাদের ওকে বাঁচাতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইটুকু একটা ছেলে কি করে বাঘের সঙ্গে লড়বে কে জানে। চলো চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ চলো, এক্ষুনি চলো। এবার গ্রামের লোকেরা গোপীকে বাচ্চা ছেলে ভেবে ওকে বাঁচাতে ছুটল, কিন্তু মাঠে পৌঁছে দেখলো গোপী গাছের উপরে বসে বসে জোরে জোরে হাসছে। হা 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 হা। কি হলো কাকি, এমন ছুটতে ছুটে এলে কেন? আরে এখানে তো কোনো বাঘ নেই, কোথায় বাঘ? হা 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 হা। আচ্ছা তাই করবে তুমি? তোমার তো কোনো কাজ নেই, আমাদের তো আছে। তুমি কেন এরকম করো? আমাদেরকে কেন বিরক্ত করো? আমাদের তো কাজকর্ম আছে, এটা ঠিক কথা নয়। এটা খুবই অন্যায়, এখানে এসেছে আর তুমি মজা করছো। পরের বার থেকে তোমাকে কেউ বাঁচাতে আসবে না। হ্যাঁ হ্যাঁ চলো চলো, কোনোদিন আর আসবো না। আরে কাকা, কোথায় যাচ্ছ? বাঘ তাড়াতে হবে না, হা 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 হা। দেখে গ্রামের লোকেরা সব বুঝে গেল। রেগে মেগে গোপীর উপর চিৎকার করতে করতে সবাই ওখান থেকে চলে গেল। গোপীর কাছে এটা ছিল দারুণ মজার একটা খেলা। ও রোজ মাঠে এসে এই দুষ্টুমিটাই করত। তবে গ্রামের লোকেরা বুঝে গিয়েছিল ওর এই বদমাইশি। চিৎকার শুনে দৌড়ে যেতে যেতে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিল। নয়, অনেকগুলো বাঘ। গোপী চিৎকার করতে লাগলো,